শুনেছেন অজামিল। অজামিলের কথা অনেকে জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। অজামিল কিন্তু ছোট থেকে ভীষণ একজন ভালো মানুষ ছিলেন। অজামিল তিনি দান ধ্যান, তিনি মানুষের পাশে দাঁড়ানো, এসব এগুলো তিনি করতেন। অজামিলের বিয়ে হয়, অজামিলের এক পুত্র হয়। অজামিল কোনো এক সময় তিনি এক জঙ্গলে হোক বা তিনি কোথাও এক যাচ্ছিলেন, কোথাও গিয়ে তিনি এক নারীকে দেখেন। সেই নারীকে দেখার পর তিনি বাড়ি আসেন। সেই দৃশ্য তিনি ভুলতে পারছেন না। সেই নারীকে তিনি সবসময় তার চোখের সামনে ভাসছে, শুধু সেই নারীটাকেই দেখছেন। আস্তে আস্তে রোজ সেই নারীর কাছে যেতে থাকেন, নারীর প্রেমে আসক্ত হয়ে যান। আসক্ত হয়ে যাওয়ার পর তিনি বাড়ি আসেন, বাড়িতে গোপন রাখেন। পরিচারিকা বলে, কাজের মেয়ে বলে তাকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে এসে রাখেন। কিন্তু ওর মধ্যে এতটাই আসক্তি আর মানে এতটাই আসক্তি হয়ে পড়ে, অনেক লুকিয়ে লুকিয়ে জিনিস কিনে এনে ওই নারীকে দেন। কিন্তু তাতেও মানে বাড়ির মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। অজামিল আস্তে আস্তে নীচ দুশ্চরিত্রা হতে থাকে। অজামিল তখন সেই নারীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আলাদা করে ওরা সংসার জীবন করে। আর সেই নারী ছিল প্রচণ্ড বদমাস, লোভী। ওর চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে, টাকা পয়সা সমস্ত কিছু তার কাছে আরও চাইতে থাকে। এতে অজামিল আস্তে আস্তে কি হয়ে যায়, অজামিল তখন কিন্তু আস্তে আস্তে আরও দুষ্কর্ম করতে শুরু করে। তিনি অসৎ পথ অবলম্বন করেন। আস্তে আস্তে তিনি একটা মাতালে পরিণত হন, দুশ্চরিত্রায় পরিণত হন, খারাপ কাজকর্ম করতে থাকেন। এইভাবে আস্তে আস্তে তিনি কিন্তু 9টা সন্তানেরও তিনি জন্ম দেন। তো অজামিল আস্তে আস্তে যখন তার রক্তের জোর কমে যায়, আস্তে আস্তে বয়সও হয় 80 বছর। 80 বছর বয়স হয়। হেন প্রথম দিক থেকে অজামিল ছিলেন প্রচণ্ড ভালো, দান ধ্যান, ওনার সৎকর্ম সব কিছু ভালো ছিল। যখন থেকে উনি নারী আসক্তি হলেন, তখন থেকে জীবন একদম নরকে পরিণত হয়ে গেল। যখন তিনি নারী আসক্তি হলেন, তখন থেকে তিনি কিন্তু জীবনে একদম অসৎ কর্ম করতে থাকলেন। তা অজামিল যখন ওনার 9টা সন্তানের জন্ম দেন, ওনার বয়স এবার আস্তে আস্তে 80 বছরে হয়ে যায়। 80 বছর হয়ে যাওয়ার পর উনি একদিন ঘরের মধ্যে আছেন, কিছু বৈষ্ণব দল হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে ওনারা যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে মহা সংকীর্তন করতে করতে যখন ওনারা পথ দিয়ে যাচ্ছেন, ওনারা বৈষ্ণব, তা কিছু পাশের লোকজন জিজ্ঞাসা করে, আচ্ছা যেতে যেতে এবার রাত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তখন ওনাকে বলছে যে, রাস্তা দিয়ে লোকজনকে বলছে, আচ্ছা এখানে কোনো থাকার ঘর আছে? আমরা তো বৈষ্ণব, আমরা বৈষ্ণব ছাড়া কারো হাতে তো সেবা জল করি না। তা বৈষ্ণব থাকলে বৈষ্ণব ওনাদের হাতে একটু আজকে বিশ্রাম নিতাম রাতটা, আর একটু সেবা নিতাম। তখন কিছু লোক অজামিলে বাড়ি দেখিয়ে দেয়। তখন অজামিলে বাড়িতে বৈষ্ণবরা আসেন, দরজা ঠক ঠক করেন।
অজামিল দরজা খুলেন, দিয়ে অজামিলকে বলে আপনি কি বৈষ্ণব? তখন অজামিল বলে হ্যাঁ আমি বৈষ্ণব। অজামিল কিন্তু তখন মিথ্যা কথা বলেছিলেন যে হ্যাঁ আমি বৈষ্ণব। তখন সেই বৈষ্ণবরা ওনারা অজামিলের ঘরে আসেন। যথেষ্ট অজামিল খুব সুন্দর সহকারে যত্ন করেছিলেন, সেবা দিয়েছিলেন। তখন অজামিলকে বলে যে আচ্ছা আমি একটু হরিনাম করতে পারি আপনাদের গৃহতে? বলে হ্যাঁ প্রভু আপনারা হরিনাম করুন, আমিও শুনবো। তা অজামিল কত পাপী, হ্যাঁ কত পাপ করেছে, যতটুকু না পুণ্যি করেছে তার 10 গুণ পাপ করেছে অজামিল। 4 আনা হয়তো যদি পুণ্যি করেছে তা 12 আনা পাপ করেছে। পাপে পরিপূর্ণ হয়ে গেছে তার জীবন। তখন অজামিল ওনারা হরিনাম সংকীর্তন করছেন, তখন কিন্তু অজামিল হরিনাম শুনলেন। শোনার পর রাত্রেবেলা ওরা শয়ন দিলেন। শয়ন দেওয়ার পর উনি অজামিল শুয়েছেন, কিন্তু ওনার ঘুম হচ্ছে না, যেহেতু উনি মিথ্যা কথা বলেছেন যে উনি বৈষ্ণব নয়। বলার পর সকালবেলায় উঠেছেন, উঠে বৈষ্ণবদের চরণ ধরেছেন, চরণ ধরে বলেছে প্রভু আমায় ক্ষমা করবেন। বলছে কেন? বলছে প্রভু আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলেছি। বলছে কি মিথ্যা বলেছেন? বলছে আমি কিন্তু বৈষ্ণব নয়। তার দুষ্কর্মের কথা সব বলেছেন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি তাদেরকে ছেড়ে দিয়ে আমি এক নারীতে আসক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। তা আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি, হেন কোনো ন্যায় যে অপকর্ম করিনি। চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ খুন করেছি, আমি অনেকের এত দুষ্কর্ম করেছি সেটা বলার কথা নয়, এত পাপ করেছি আমি। তা প্রভু আপনি আমাকে মুক্তির পথ দেখান, আমি কিভাবে মুক্তি পাব, কিভাবে আমি এই মুক্তি পাব? তখন অজামিলকে সেই বৈষ্ণবরা বললেন মুক্তির তো একটাই পথ, মুক্তির একটাই পথ, আপনি গোবিন্দকে ডাকুন, আপনি হরিকে ডাকুন, আপনি মধুসূদনকে ডাকুন। বলে তাহলে কী করতে হবে? বলল আপনার তো 9 সন্তান, আর একটা সন্তানের জন্ম দিতে হবে। তাই সেই সন্তানের নাম রাখবেন নারায়ণ, সেই সন্তানের নাম রাখবেন নারায়ণ। তো অজামিল তাই করলেন। অজামিল আর একটা পুত্র সন্তানের জন্ম দিলেন, জন্ম দেওয়ার তার নাম রাখলেন নারায়ণ। অজামিল এবার শুয়ে আছেন, বয়সও হয়েছে অনেক, এবার যাবার সময় হয়েছে। যমরাজ এসেছেন, অজামিলকে নিতে চলো নরকে চলো। অজামিল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না ইনি তো নরকে যাবে না। বলছে এ কি বলছেন প্রভু, নরকে যাবে না? এত পাপ করেছে, এত এত পাপ করেছে, আপনি দেখেননি প্রভু? এত পাপ করেছে, এত অকর্ম করেছে, এইটুকু পুণ্যি করেছে, আর এত পাপ করে বসে রয়েছে, তাকে আপনি নরকে যেতে দেবেন না? তখন প্রভু বলছেন না নরকে যাবে না। বলছে ও যে ওর সন্তানের নাম দিয়েছে নারায়ণ। বলছে প্রভু ও বৈষ্ণবদের জন্য সন্তানের নাম দিয়েছে নারায়ণ, কিন্তু উনি কখনো ভক্তি করে আপনাকে ডাকেনি, কোনো দিন হৃদয় থেকে আপনাকে ডাকেনি, অন্তর দিয়ে আপনাকে ডাকেনি। সে শুধু বলেছেন নারায়ণ, তার ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজান্তেই হোক জানতেই হোক, যে বদনে আমার নাম নেবে তাকে তো আমি উদ্ধার করবই। অজান্তেই হোক জানতেই হোক, যে আমার নাম বদনে নেবে তাকে তো আমি উদ্ধার করবই। তাই ওই বলি না